মধ্যপ্রাচ্য কি তবে ধ্বংসের দ্বারপ্রান্তে? ইরান ইসরায়েল যুদ্ধের আজ 20তম দিন, আর আজকের দিনটি ছিল সবচেয়ে ভয়াবহ। ইসরায়েল সরাসরি আঘাত হেনেছে বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র সাউথ পার্সে, কিন্তু ইরানও দমে থাকেনি। পাল্টা জবাবে কাতার, সৌদি আরব এবং আরব আমিরাতের তেল ও গ্যাস ক্ষেত্রে মিসাইল হামলা চালিয়েছে তেহরান। কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে এখন জ্বলছে আগুনের লেলিহান শিখা। কি হতে যাচ্ছে সামনে? কারণ যুদ্ধের মোড় এখন বদলে গেছে। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী 20তম দিনে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। বিশেষ করে সাউথ পার্স গ্যাস ফিল্ডে হামলার পর ইরানের অর্থনীতি বড় ধাক্কা খেয়েছে। এর কয়েক ঘন্টা পরই ইরান তার বিশাল মিসাইল বহর নিয়ে ঝাঁপিয়ে পড়ে প্রতিবেশী দেশগুলোর উপর। তাদের দাবি, কাতার ও সৌদি আরবের মাটি ব্যবহার করে ইসরায়েল সুবিধা নিচ্ছে। রাস লাফানে আজ যে অগ্নিকাণ্ড ঘটেছে তা বিশ্ববাজারে তেলের দামে বড় প্রভাব ফেলতে পারে। এদিকে যুদ্ধের উত্তাপ পৌঁছেছে হোয়াইট হাউসেও। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসী গ্যাবার্ডের বিরুদ্ধে উঠেছে এক গুরুতর অভিযোগ উঠেছে তিনি সিনেটে সাক্ষ্য দেওয়ার সময় গোয়েন্দা তথ্য গোপন করেছেন, যাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সত্য প্রমাণ করা যায়। ট্রাম্প দাবি করেছিলেন ইরান সরাসরি হুমকির কারণ, কিন্তু গোয়েন্দা রিপোর্ট নাকি বলছে অন্য কিছু। আমেরিকার এই অভ্যন্তরীণ কোন্দল কি তবে যুদ্ধকে আরও দীর্ঘস্থায়ী করবে? এই যুদ্ধ এখন আর শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। কাতার, সৌদি আরব এবং আমিরাত জড়িয়ে পড়ায় পুরো বিশ্বের জ্বালানি সরবরাহ এখন হুমকির মুখে। যদি এই তেল ও গ্যাস ক্ষেত্রগুলো দীর্ঘ সময় বন্ধ থাকে, তবে বাংলাদেশ সহ সারা বিশ্বে জ্বালানির দাম আকাশচুম্বী হতে পারে। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের সংকেত? আপনার কি মনে হয়, ইরান কি ঠিক কাজ করেছে প্রতিবেশী দেশগুলোতে হামলা চালিয়ে, নাকি ইসরায়েলের এই আগ্রাসন বন্ধ হওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানান।